ट्राई करबो कुमायूनी थाली। भैया ये बता के दे दीजिए क्या क्या है यहाँ पे। লেপার্ড আসতে পারে যখন তখন, সেই জন্য এই সময়টা সেফ, এইভাবে কথাটা বলেছে। ওটা কি রে? কাল ডিনারের পরে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তাই তোমাদের কালকে শেয়ার করা হয়নি। এই যে টি গার্ডেনে যে গেছিলাম বিকেলবেলা, সেই টি গার্ডেনে কিন্তু 25 টাকা করে পার পার্সন টিকিট। সন্ধ্যের দিকে বৃষ্টিটা কমিয়ে গিয়েছিল, বাট ভিউ এখন তেমন কিছু দেখা যাচ্ছে না। তোমরা সবাই জিজ্ঞেস করতে পারো যে এতবার আগুন দেখাচ্ছি, এখানে আগুন ওখানে আগুন লেগেছে সেটা দেখাচ্ছি, কারা লাগিয়েছে সেটা বলছি না আদৌ। তো এটা অ্যাকচুয়ালি মানে কি, এটা হচ্ছে এই হিল স্টেশনে তো তোমরা জানো ভর্তি পাইন গাছ। তো পাইন গাছ কি হয়, সারা বছর যে পাতাগুলো পড়ে সেটা তো পুরো যে জমিটাতে বিছিয়ে থাকে, সেটা আর ওখান থেকে মানে সরানোর জন্যই কিন্তু এই আগুনটা লাগানো হয়। কারণ ওই পাতাগুলো যদি বছরের পর বছর ওখানেই থাকে, তাহলে অন্য আর কোনো উদ্ভিদ ওখানে জন্মাবে না। এবার এই আগুন লাগানোটা হয় ওই পাতাগুলো পোড়ানোর জন্য, বাট তাতে কি হয়, শুধু তো পাতা থাকে না, ওখানে পুরো জঙ্গলটাই পুড়তে থাকে, পুরো জঙ্গলটা পুড়তে থাকে। এতে বড় বড় গাছগুলো পড়ে, ছোট ছোট গাছ পুড়ে যায়। শুধু উদ্ভিদ নয়, পাইনের পাতার বদলে অন্য গাছও পুড়ে যায়। এর সাথে সাথে প্রচুর পাখির বাসা, প্রচুর জীবজন্তু, ছোট ছোট জীবজন্তু, তারা কিন্তু এইভাবে পুড়ে মারা যায় এই সময়টা। বাট এই যে পাইন পাতাগুলো, সেটা সরানোর একটা উপায় থাকে। সরকার থেকে এই পাইন পাতাগুলো যে কিনে নেওয়া হয়, ওটা টেন্ডার বার করে, ওটা একটা নির্ধারিত মূল্যে এটা কিনে নেয়। কিন্তু এইবারে কি হয়েছিল, সেই টেন্ডারে কি হয়েছে না হয়েছে সেটা আমি আপাতত জানি না, হয়তো টেন্ডার বেরোতে দেরি হয়েছে বা কিছু একটা সমস্যার জন্য এইবার উত্তরাখণ্ডে সব থেকে বেশি আগুন লাগানো হয়েছে, সব থেকে বেশি এই জিনিসটা পোড়ানো হচ্ছে। তাতে কি হয়, প্রচুর মানে ইকোসিস্টেম প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কালকে বৃষ্টি হওয়াতে কৌশানীতে এই আগুনটা নিভে গেছে। এটা কিন্তু পুরো উত্তরাখণ্ডের কিছু কিছু অঞ্চল জুড়েই চলছে, যেখানে জঙ্গল আছে। কিছু কিছু জঙ্গলে অবশ্য লাগানো হয় না, বাট বেশিরভাগ জঙ্গলেই কিন্তু লাগানো হয়েছে এবারে। প্রচুর জীবজন্তু মারা যায়, প্রচুর গাছ মারা যায়। হয়তো আবার নতুন করে সৃষ্টি হবে গাছ, তার জন্য এগুলো করা, আবার নতুন করে উদ্ভিদের জন্ম হবে, কিন্তু তার আগে প্রচুর জীবজন্তু মানে শেষ হয়ে যায় আর কি। এই নিয়ে বেশি কথা বলবো না। আর এখন আমরা রানীক্ষেত যাচ্ছি, ভিডিওতে অবশ্যই সেটা শেয়ার করছি। এই যে দেখো, এটা হচ্ছে পাইন গাছের পাতা, যেগুলো ঝরে পড়ে। তো ঝরে পড়ে এরকম হয়ে যায়, এর ওপর দিয়ে কোনো ঘাস বা অন্য কোনো গাছ হয় না, তাই জন্য এটাকে জ্বালিয়ে দিয়েছে। কৌশানী থেকে রানীক্ষেত যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। এখানে ধাপে ধাপে চাষ হচ্ছে আর চারদিকে পাহাড়। লাঞ্চ করতে, কৌশিক লাঞ্চ করবে না, আমি লাঞ্চ করব। আর আজকে আমি ট্রাই করব কুমায়ুনি থালি। কুমায়ুনে এসেছি 4 দিন হয়ে গেছে। ভাবলাম যে আজকে ট্র্যাডিশনাল ফুডই আমরা ট্রাই করব। যদিও নর্থ ইন্ডিয়ান খাবারই আমরা খাচ্ছিলাম, তাও একদম কুমায়ুনে এসে কুমায়ুনি থালি ট্রাই করব না তা কি করে হয়। এবার আমার থালিটা এখন রেডি হচ্ছে। কি কি আছে সেটা দাদারাই বলে দেবে, আমি তো ঠিক জানি না, বুঝতে পারছি না। তা বুঝতে পারলাম 2 রকমের ডাল থাকে এখানে। তো কৌশিক আর বর্ষি কোথায় গেল আমি জানি না, এদিক ওদিক মনে হয় ঘুরছে। চলো দেখা যাক কীরকম খেতে কুমায়ুনি থালি। এখান থেকেই আমরা কুমায়ুনি থালি ট্রাই করব। রমলা ভোজনালয়।
बता के दे दीजिए क्या क्या है यहाँ पे। ये भटके डुबके है। अच्छा। ये जीरा आलू है। अच्छा। ये कड़ी है। अच्छा। ये राजमा है। ओके। ये बासमती चावल है। ठीक है। और ये क्या ये है? पुदीना भांग की चटनी है। अच्छा ठीक है। তো আমাদের অজয়দা বললেন যে এই আলুর সবজিটা, আলুকে গুটকে বলে, এটার সাথে এই চাটনিটা লাগিয়ে খেতে হবে। তো যখন ট্রাইপড মানে গাড়িতেই থেকে যায় তখন এরকম কি করতে হয়, জলের যে জাগটা থাকে সেটা যদি একটু মানে বলতে গেলে একটু মেটালের হয়, যেমন এটা স্টিলের, তো সেটার মধ্যে রেখে কাজ করতে হয়। তো আমি সেটাই করছি এখন। চাটনিটা দিয়ে আলুর সবজিটা দারুণ লাগছে খেতে। হুমায়ুনি থালিতে এক প্রকারের রুটি থাকে, সেটা হচ্ছে রাগির রুটি। তো এটা রাগির রুটি এখানে নেই, তাই জন্য রাগির রুটিটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। আদারওয়াইজ যা যা থাকে সেটা আমি দেখিয়ে দিলাম। তোমরা দেখেছো আমি নেপালে তো যাইনি এখনও, ইচ্ছা আছে, বাট দার্জিলিং গেছিলাম। দার্জিলিংয়ে গিয়ে কিন্তু আমি নেপালি থালি ট্রাই করেছিলাম। যারা তোমরা এই ভিডিওটা দেখোনি দেখতে পারো, দার্জিলিংয়ের নেপালি থালি, ওটা ননভেজ ছিল। তো এটা এখানকার ভেজ থালি। যেখানে যাই আমি মানে আমার ইচ্ছা করে সেটা সেখানকার কিছু কিছু খাবার মানে মেন খাবারগুলো ট্রাই করতে, তাই জন্য সেদিনকে ওই ফলটা কিনলাম মুক্তেশ্বর টেম্পলের কাছে। এটা রাজমা কারি। আমরা অনেক বেশি নুন খাই, আমি এখানে এসে দেখলাম এরা নুন একটু কম খায়, মোটামুটি লাইট খাওয়ার চেষ্টা করে, নুন অনেকটাই কম খায় এরা। হ্যাঁ একদমই পুরো মাইল্ড একটা টেস্ট, আর বেশ একটা আলাদা রকম টেস্ট আছে। প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা রান্না অবশ্যই আলাদা আলাদা হয়, টেস্ট আলাদা আলাদা হয়। তাই আমি প্রেফার করি যেখানে যাব সেখানকার প্রকৃতিটাও তো আমরা এনজয় করি, সেখানকার যা যা আছে সিনিক বিউটি থেকে শুরু করে যা যা আছে, মন্দির হোক, সব কিছু আমরা এনজয় করি, সব কিছু দেখি, তাহলে খাবারটা কেন ট্রাই করবো না। কৌশানি থেকে রানীক্ষেতের ডিস্টেন্স হচ্ছে 53 কিলোমিটার। তো আমরা বেরিয়েছিলাম 10:30টার একটু পরে। তো আমাদের রানীক্ষেত হোটেল আসতে, সান অ্যান্ড স্নো রেস্টুরেন্ট অ্যান্ড মোটেল, এখানে আসতে আমাদের টাইম লেগেছে মোটামুটি 1:30 নাগাদ আমরা পৌঁছেছি। মাঝে কোনো পয়েন্ট আমরা কভার করিনি, জাস্ট আমি হুমায়ুনি থালিটা খেয়েছি। হোটেলে এসে একটু রেস্ট নিলাম, বলফিকে খাবার খাওয়ালাম। তো এরপরে এখন একটু বেরোবো, সামনে একটা কালী মন্দির আছে, ওটা দেখবো, গল্ফ কোর্সে যাব। বাট আমাদের ড্রাইভার দাদা অজয়দার নাম্বার লাগছে না, এখানে নেটওয়ার্কে একটু ইস্যু থাকে। এই যে আমাদের হোটেল, আর এখান দিয়েই কালী টেম্পল যেতে হয়, মা কালী দুর্গা মন্দির। মেন মন্দিরে দুর্গা মন্দির আছে, মা কালী মন্দির আছে, আর শিব মন্দির আছে। আমরা গিয়েছিলাম, ফটো অ্যালাউ নেই, তাই জন্য আর কোনো ভিডিও ফটো করিনি।
মন্দির দেখে এখানে একটু এসছে। এখানে মোটামুটি লোকাল কিছু ফুড পাওয়া যায়, লোকাল লোকেরাই বেশি খায় এখান থেকে। তো আমরা ভাবলাম আজকে মানে এখন 5টা বাজে, একটু খিদে পাচ্ছে, তো ভাবছি কিছু খাই এখান থেকে। আমরা অর্ডার করেছি ছোলে বাটোরে। আমরা না, আমি অর্ডার করেছি। হ্যাঁ মানে তুমি অর্ডার করেছো, আমরা খাবো দুজনে মিলে, তাই তো। এখন 5টা 25 বাজে আর এখন হোটেলে গিয়ে তেমন কিছু করার নেই, তাই জন্য আমাদের ড্রাইভার দাদা বললেন যে হোটেলের পাশে একটু দূরে একটা ধাম আছে, নাম বুবু ধাম, ওটা আমরা যেন দর্শন করে যাই। তো চলো বুবু ধামটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, আমরাও ঢুকবো। উত্তরাখণ্ডে আমরা যেটা প্রথম লক্ষ্য করলাম যে এখানে এই দেখো আমি এমনি জুতো খুলে চলে যাচ্ছি, ঠিক আছে, সেরকম কোনো ভয় নেই যে জুতোটা কোথায় চলে যাবে, হারিয়ে যাবে, চুরি হয়ে যাবে। আর আমাদের ওখানে কি হয় যে 1 টাকা 2 টাকাতে জুতো একটু জমা রাখতে হয়, পাহারা দেয় একজন, বাট এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই, জুতো রেখে তুমি চলে যাও মন্দিরে। আস্তে আদিদেব, আস্তে আস্তে আস্তে, এত সুন্দর লাগছে, আমি জানি না কতটা বর্ণনা করতে পারবো। মানে চারদিকে জঙ্গল আর তার মাঝে মন্দির। আমি এখানে দাঁড়িয়ে আছি, মানে নিচ থেকে ওপরটা দেখতে এত সুন্দর লাগছে। আজকে আমাদের ডিনার হচ্ছে এটা কি কড়াই পনির আর স্যালাড, যেটা এখানেও কমপ্লিমেন্টারি, রুটি। আমরা ভেবেছিলাম এই যে বাইরেটা, যে ব্যালকনিটা, এখানেই আজকে ডিনারটা করবো। এখানে বসার জায়গাও আছে, বাট ওরা বলল হ্যাঁ এই সময়টা সেফ বসাটা। তা কৌশিক বলছে যে এই সময়টা বলতে পরে কি হতে পারে, মানে পরে কেন সেফ নয়। তখন বলছে যে হ্যাঁ লেপার্ড আসতে পারে যখন তখন, সেই জন্য এই সময়টা সেফ, এইভাবে কথাটা বলেছে। তো স্বাভাবিক আমি বললাম যে এইটুকুনি এলাম, এবার ফেরত চলে যাবো, দরজা ফরজা আটকে থাকবো, ঘরের ভেতরে ডিনার করবো, অত সাহস দেখিয়ে লাভ নেই। আর সেই ব্যালকানি থেকে দেখো সবটা দেখা যাচ্ছে রানীক্ষেতে। ওটা কি রে? খারাপ কেন? গুড মর্নিং। কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আমি ভাবলাম যে রানীক্ষেতে যে হোটেলটাতে আমরা স্টে করেছি সেটা দেখিয়ে আজকের ভিডিওটা এন্ড করব। তো আজকে আমাদের নতুন ডেস্টিনেশন, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় আমরা যাচ্ছি। তো হোটেলটা দেখিয়ে দিই তোমাদেরকে। বেসিক্যালি হোটেলটার সামনেটা তো তোমাদের দেখিয়েছি, তো হোটেল রুমটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো ভোর ফিরে এই জিনিসটা নিতে হবে, ভুলেই গেছিলাম। এখান থেকে পুরো জানলা দিয়ে সবটা দেখা যায়। টয়লেটও ভালো স্পেস আছে। এই যে এত বড় রুম। চলো বেরিয়ে কথা বলছি। রুমটা স্পেস তো আছে, লোকেশনও ঠিকঠাক, মানে যদি আমরা এখান থেকে ভিউটা মানে ক্লিয়ার থাকতো, যদি কুয়াশা না থাকতো, মেঘ না থাকতো, এটা আমি বলবো না যে এটা ধোঁয়া, বাট এটা কুয়াশা আর মেঘই, তো এটা না থাকতো তাহলে আমরা মোটামুটি ভালো ভিউ পেতাম। কিন্তু সমস্যা যেটা হচ্ছে রুমটা ঠিকঠাক ক্লিন নয়। বলা হয়েছিল 2-3 বার বলেছিলাম, বাট ঠিকঠাক ক্লিন নয়, করাও হয়নি, শুধু ঝাঁট দেওয়া হয়েছিল। তো তাতে
কিছুই হয়নি, মুছলে তাও একটা কথা ছিল। আর রুমটা মানে এখানকার খাওয়ার খুবই অ্যাভারেজ, মানে টেস্টি যেরকম। তুমি এটা নিতে পারবে? ও এটা নিয়ে গাড়িতে যাবে। আসো চলো আমরা যাই। চলো। তো এইগুলো কি মানে একটু অফবিট প্লেস, তো এখানে মার্কেট প্লেসে যাওয়া যায় না, যেমন অন্যান্য জায়গায় শহরের দিকে যেখানে আমি নৈনিতালে আজকে যাচ্ছি সেখানে মার্কেট প্লেসে যাওয়া যায়, ওখানে ডিনার করে আসা যায়। বাট এখানে সন্ধে হয়ে গেলেই হোটেল থেকে ডিনারটা করতে হয়, তো সেটা করলে ওটার মানে খাবারটা খুবই অ্যাভারেজ লেগেছে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমরা যাচ্ছি নৈনিতালের ভিডিও আসছে, অবশ্যই দেখো কিন্তু দুকা।